বৌদির খারাপ লেগেছে। দেখো রাজীব, স্নেহা যা বলছে এরকম কিছুই না, তুমি আমার কথাটা শোনো। সাধু বাবাটাকে দেখেই মনে হচ্ছিল উনি 2-3 দিন ধরে কিছুই খায়নি। উনি খুব গরিব মানুষ। তাই আমি কিছু চাল আর সবজি ওনাকে দিচ্ছিলাম, কিন্তু তোমার বোন যা করলো, আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে একজন ক্ষুধার্ত মানুষকে যদি আমি কিছু খেতে দিই তাহলে তাদের ক্ষতিটা কোথায়? এটা বড় বড় পুণ্যের কাজ হয়। হ্যাঁ হ্যাঁ, এখন সব দোষ আমারই। আরে রাস্তাঘাটে তো কত ভিখারি আছে, তা বলে কি আমরা সবাইকে খাইয়ে বেড়াবো নাকি? বল দাদা, এটা তো বাড়ি, কোনো ধর্মশালা তো না। সরি দাদা, আমার ভুল হয়ে গেছে। আমি আর পরিবারের কোনো ব্যাপারে নাক গলাবো না। সিনেহা শোন, সিনেহা। বৌদি, আমার সাথে এরকম কেন হচ্ছে বলো তো? যাই খাচ্ছে না কেন, কিচ্ছু হজম হচ্ছে না। স্নেহা, ডক্টর তোমার কালকে টেস্টের রিপোর্ট দেখে বলেছে তোমার স্টমাকে ইনফেকশন হয়েছে, তাই জন্যই তোমার কোনো খাবার হজম হচ্ছে না। আর উনি স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে দানা জাতীয় কোনো খাবার তুমি খেতে পারবে না। তাই আগে তুমি নর্মালি যে খাবারগুলো খেতে, সেগুলো আর খেতে পারবে না। সেগুলো খেলে তোমার শরীর নিতে পারবে না, তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। কিন্তু বৌদি, আমি কি এমন অন্যায় করেছি যে আমি দুমুঠো ভাতও হজম করতে পারছি না? স্নেহা, তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। মনে পড়ে সেই সাধু বাবার কথা, যাকে তুমি ক্ষুধার্ত অবস্থায় বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছিলে? এই নিন। কি ব্যাপার বৌদি, তুমি এই লোকটাকে এসব দিচ্ছ কেন? তুমি কি জানো এরা এরকম নাটক করে লোকের বাড়ি থেকে টাকা আর খাবার আদায় করে? এমনিতে তো বাড়িঘর সব আছে। মনে পড়লো কিছু স্নেহা? উনি কিন্তু সেদিন তোমাকে একটাও খারাপ কথা বলেনি, তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছিলে। উনি শুধু এটাই বলেছিলেন যে তোমার মানসিকতা চেঞ্জ করতে। তোমার মানসিকতা যদি তুমি চেঞ্জ না করো তাহলে ইন ফিউচার তোমার অনেক প্রবলেম হতে পারে। আর আজকে নিজেই দেখো তোমার অবস্থাটা। আসলে কি বলো তো, আমাদের এই জন্মের কর্মের ফল না এই জন্মেই ভোগ করে যেতে হবে। আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি বুঝতেই চাওনি। উল্টে সেই সময় তুমি রাগ দেখিয়েছিলে। কি আর করা যাবে, যেটা হয়ে গেছে সেটা তো আর ঠিক করা যাবে না। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার ওষুধগুলো নিয়ে আসি। যদি নেক্সট পার্ট দেখতে চাও পার্ট 2 লিখে কমেন্ট করো।